আগামীকাল অক্ষয় তৃতীয়া আর সেদিনই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে আজ মহাযজ্ঞে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দীঘার সমুদ্র তট এবং দীঘার মূল রাস্তা আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। সরাসরি একবার মন্দির চত্বরে আপনাদেরকে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। কিছুক্ষণ আগেই এখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এবং সেই মহাযজ্ঞ যে অনুষ্ঠিত হয়েছে তাতে কিন্তু প্রধান যজমান হিসেবে অংশগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তিনি অংশগ্রহণ করেছিলেন এবং আমরা যেটা দেখি যে তিনি নিজেই কাঁসর বাজান, এখানে শঙ্খ বাজান এবং সেই সঙ্গে চামড় দিয়ে তিনি সেবা দেন এবং সেই সঙ্গে হচ্ছে পাখা, সেইগুলোও তিনি সেবা প্রদান করেন। তাছাড়া হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন কিন্তু ঠিক এই যে মন্দির দেখছো তার একদম সামনেতে আমরা যেরকম দেখেছি যে পুরীর জগন্নাথ মন্দিরের যে দৈতাপতি যারা এসছেন তারা যজ্ঞের আয়োজন করেছিলেন, যেটাকে বলা হচ্ছে মহাযজ্ঞ। এবং সেই মহাযজ্ঞের সামনে এসে প্রথমে মুখ্যমন্ত্রী বসেন এবং তারপরে এই যজ্ঞে অংশ নেন এবং সেখানে তিনি যজ্ঞে অন্যতম যজমান ছিলেন। এবং আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু হচ্ছে এই মন্দিরের তোমার শুভ উদ্বোধন হয়ে যাবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় ধরা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে এবং সেই প্রাণ প্রতিষ্ঠার আগের দিন এখানে মহাযজ্ঞ হলো এবং তারপরে এই সেই তিন বিগ্রহকে শয়ন দেওয়া হবে। তিনটি আলাদাভাবে খাট তৈরি করা হয়েছে এবং তারপরে তাদেরকে কালকে সকালে জাগ্রত করার পর বিভিন্ন যে প্রথাগুলো রয়েছে সেই প্রথাগুলো পালন করা হবে এবং তারপরে প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে। স্বাভাবিকভাবে আজকে যেটা আমরা দেখেছি শিল্পপতি থেকে ক্রীড়া জগতের মানুষজন, এছাড়া টলিপাড়ার বহু মানুষজন কিন্তু আজকে উপস্থিত ছিলেন। বিশিষ্টজনেরা আজকে এই যে মহাযজ্ঞ সেই উপলক্ষে উপস্থিত ছিলেন। ধন্যবাদ অর্ণব। যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর্কে হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। মানুষের আস্থা এবং কষ্ট, বিশ্বাস এবং ভালোবাসা। আজকে যখন পুণ্যটা হলো তখন আমাকে আল্লাহ আমার বলতে এটা আমার চিরকালের অভ্যাস। তাই সব মামাটি মানুষ ভালো থাকলে আইন থাকে, তাই সবার হয়ে এটাকে অর্জন করা হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কালকে বেলা 2:30 থেকে প্রোগ্রাম শুরু হবে এবং 3টের সময় দ্বার উদ্বোধন হবে। দ্বার উদ্বোধনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে।